السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوكل على الحي الذي لا يموت. صدق الله المولانا العظيم. الحمد لله, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে আমাদের ৭৯তম দার্স। আজকে থেকে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায় হচ্ছে বাবুল ইয়াকিন ওয়াত তাওয়াক্কুল। ইয়াকিন এবং তাওয়াক্কুল এর অধ্যায়। ইমাম নববী রাহিমাহুল্লাহ ওনার বৈশিষ্ট্য হলো, উনি যখন কোনো নতুন বাব শুরু করেন তখন তিনি এই বাবের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কোরআন পাকের আয়াত নিয়ে আসেন, বিভিন্ন কোরআন পাকের আয়াত নিয়ে আসেন, ওই এরপরে রিলেটেড হাদিসগুলো নিয়ে আসেন। তো এখানেও ঠিক ওনার যে পদ্ধতি, এখানেও তাই করেছেন। প্রথমে কিছু আয়াত নিয়ে এসেছেন, আয়াতগুলো আমরা পড়ি একটু। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. وقال تعالى الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. وقال تعالى وتوكل على الحي الذي لا يموت. وقال تعالى وعلى الله فليتوكل المؤمنون. وقال تعالى فإذا عزمت فتوكل على الله. والآيات في الأمر بالتوكل كثيرة معلومة. وقال تعالى ومن يتوكل على الله فهو حسبه أي كافيه. وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. والآيات في فضل التوكل كثيرة معروفة. তো শুরুতে অনেকগুলো হাদিস এনেছেন, অনেক আয়াত এনেছেন। শুরুতে প্রথম আয়াত যেটা এনেছেন সে সূরা আহজাবের আয়াত। আহজাবের যুদ্ধ বলে যে যুদ্ধ খ্যাত, এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। সে এই যুদ্ধের সাথে সংশ্লিষ্ট এই আয়াত, সূরা আহজাব থেকে আয়াতটা আনা হয়েছে এখানে। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা জাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। সূরা আহজাবের ঘটনা হলো যে কুরাইশে মক্কা এর সাথে সাথে পুরো আরব থেকে তারা বিভিন্ন গোত্রকে তারা উত্তেজিত করেছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে। মদিনার এই ক্ষুদ্র যে জনপদ, এর বিরুদ্ধে তারা সমগ্র আরবকেই মোটামুটি উত্তেজিত করেছে। 10,000 সৈন্যের বাহিনী নিয়ে পুরো মদিনা তারা ঘিরে ফেলেছে। এই হলো ঘটনা। তো চারপাশ থেকে মদিনাকে অবরোধ করা হয়েছে, কঠিন এক পরিস্থিতি। এই ধরনের এক কঠিন পরিস্থিতিতে মদিনার অধিবাসীরা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ হলো মুনাফিক এবং যাদের ঈমান দুর্বল ছিল, ইয়াকিনের মধ্যে দুর্বলতা ছিল তারা। আর একদল হচ্ছেন খাঁটি মুমিন, তারা। এ উভয় দল এই পরিস্থিতিতে দুই ধরনের কথা বলেছে। এই উভয় কথাই কোরআনে পাকে বিভিন্ন জায়গায় এসেছে। এখানে যে কথাটা এলো সেটা হলো মুমিনদের কথা। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, মুমিনরা যখন দেখলো যে এই দল, আহজাব মানে অনেকগুলো দল, অনেকগুলো বাহিনী মদিনার চারপাশে জড়ো হয়েছে। তো খুব ভয়ের ভীতিপ্রদ একটা বিষয়। পুরো মদিনাতে কতটুকুই বা মানুষ আছে, এত বিশাল বাহিনীর সাথে অস্ত্রে সজ্জে সজ্জিত, সাথে মদিনার আশপাশে যে ইয়াহুদিদের বিভিন্ন গোত্রগুলো আছে তারাও যোগ দিয়েছে তাদের সাথে। তাহলে আশপাশে যারা
স্বাভাবিকভাবে যাদের সাথে চুক্তি ছিল এদের অনেকে যোগ দিয়েছে। একইভাবে কুরাইশরা এসেছে, তাদের সব সম্পূর্ণ শক্তি জমা করে আরও আরবের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্রকে তারা নিয়ে এসেছে। তাদের প্ল্যান হলো মানে মদিনাকে মোটামুটি নিশ্চিহ্ন করে দেবে, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের এই ক্ষুদ্র দলকে তারা নিশ্চিহ্ন করে দেবে। এই হলো তাদের প্ল্যান। এবং তারা এই কথা বুঝতে পেরেছে যে আজকে যদি তারা জিততে না পারে, আজকে যদি আল্লাহ রসুলকে তারা পরাভূত করতে না পারে, তাহলে আর তারা পারবে না, কারণ এই পরিমাণ শক্তি তারা জমা করতে পারবে না। তার মানে এটা ছিল শেষ কামড়। মক্কার কুরাইশ এবং আশপাশের যারা সমস্ত বাতিল কুফফার এরা একত্রিত হয়েছে মানে শেষ কামড় দেওয়ার জন্য। তো এই অবস্থায় যারা মদিনাতে মুনাফিক ছিল এবং যাদের ঈমান দুর্বল ছিল তারা তো পেরেশান হয়ে গেল। তাদের ইয়াকিন দুর্বল ছিল, আল্লাহ পাকের ওয়াদার উপরে তাদের বিশ্বাস ছিল না, ফলে আল্লাহ পাকের উপরে সঠিক ভরসাও তারা করার জন্য তাদের সেই যোগ্যতা ছিল না। ঈমানের দুর্বলতার কারণে, ইয়াকিনের দুর্বলতার কারণে, তাওয়াক্কুলের অভাবের কারণে। তো সেই মুনাফিকেরা কি বলেছে সেটা কোরআনে পাক এসেছে, ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। মুনাফিক এবং যাদের অন্তরে রোগ ছিল তারা এই কথা বলল যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ধোঁকা ছাড়া আর কোনো ওয়াদাই দেননি, মানে ধোঁকাবাজি করেছেন সোজা কথা। মানে তারা অস্থির হয়ে গেল, তারা পেরেশান হয়ে গেল, এত বড় বাহিনী আজকে এই পেরেশানি এলো, তারা আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে, এই ভয়ে তারা অস্থির এই মুনাফিকেরা এবং এই দুর্বল অন্তর বিশিষ্ট লোকগুলো, যাদের অন্তরের মধ্যে রোগ আক্রান্ত রোগগুলো, তাদের এই অবস্থা হলো। তার বিপরীতে মুমিন যারা ছিলেন তারা কি বলেছেন সেটাই এখানে ইমাম নববী রাহিমাহুল্লাহ আয়াতই এখানে নিয়ে এসেছেন, সূরা আহজাবের আয়াত। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, আর মুমিনরা যখন দেখলো ওই বাহিনীকে, ক্বালু, তারা বলল, হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব, মুমিনরা যখন এই দলগুলোকে দেখলো, ক্বালু, তারা এই কথা বলল, হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, এটাই ওই জিনিস যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল আমাদের সাথে করেছেন। মানে এটা তো পুরাতন কথাই, সমস্ত কুফফার আমাদেরকে এবার নিশ্চিহ্ন করার জন্য এগিয়ে আসবে, আর আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, নুসরত করবেন। শুধু একটুক না, সামনে এমন ওয়াদা আমাদের সাথে আছে যে কিসরা কাইসার এরা সব আমাদের হাতে, এরা পরাজিত হবে। পুরো মানে বিশ্বের বিশাল একটা জায়গা, পুরো আরব আমাদের অধীনে আসবে, কিসরা পরাজিত হবে, পারস্য, রোম সবাই পরাজিত হবে। রসুল খুশখবরি তাদেরকে দিয়েছেন। ওই যে যখন খন্দক খনন করছিলেন একটা পাথর এসে গেল, কারণ এই পাথর পারে না সাবাসমাইন এটা ভাঙতে, তারা আল্লাহ রসুলের কাছে এলেন এবং আল্লাহ রসুলের কাছে এসে তারা দেখালেন যে তাদের পেটের মধ্যে পাথর বাঁধা। তো আল্লাহ রসুলও পেটের কাপড় সরিয়ে দেখালেন যে আল্লাহ রসুলের পেটে 2টা পাথর বাঁধা। এ অবস্থা আল্লাহ রসুল গেলেন এবং আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ রসুল আঘাত করলেন পাথরে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, নবুয়তের সমস্ত শক্তি নিয়ে আল্লাহ রসুল যখন আঘাত করলেন, মুহূর্তের মধ্যে ওই পাথর 2 টুকরা হয়ে গেল এবং একটা আলোর ঝলক উঠল। সে আলোর জলকানির মধ্য দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ পাক দেখিয়ে দিলেন ওই যে কিসরার যে প্রাসাদ, পারস্যের ওই প্রাসাদগুলোকে আল্লাহ রসুলকে আল্লাহ পাক দেখিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সাহাবাদেরকে সুসংবাদ দিলেন যে এই শহরগুলো যেগুলো আল্লাহ পাক আল্লাহ রসুলকে দেখালেন সেগুলো অচিরে মুসলমানদের হাতে আসবে, বিজয় সুসংবাদ দিলেন আল্লাহ রসুল। এরপরে আবার আঘাত করলেন, আবার একটা আলোকের ঝলকানি এলো, আবার পাথর ভেঙে গেল, আবার ওই রোমের ওই প্রাসাদগুলোর নজরে এলো, তাদের পরাজয়ের কথা বললেন, এবার ইয়ামানের কথা বললেন। এসব বিষয়গুলো তো শুনেছে মুনাফিকরাও শুনেছে, মুমিনরাও শুনেছে, আর মুমিনগণ আল্লাহ রসুলের কথার উপরে তারা ইয়াকিন করেছে। রসুল যেভাবে বলেছেন এভাবেই হবে, আল্লাহ পাকের তরফ থেকে যেভাবে ওয়াদা সেভাবেই ঘটবে। তো তারা বিশ্বাসী ছিলেন, তাদের ইয়াকিন মজবুত ছিল, তারা চোখের সামনে যেন দেখছিলেন আল্লাহ পাকের যে ওয়াদা সেটা বাস্তবে পরিণত হচ্ছে, রসুলের যে ওয়াদা সেটা বাস্তবে পরিণত হচ্ছে, এই ইয়াকিন তাদের অন্তরে ছিল, তাদের চোখের সামনে দেখছিলেন যেটাই ঘটবে।
তো যাদের সামনে আল্লাহ পাকের ওয়াদার ব্যাপারে কোনো প্রকার কনফিউশন ছিল না, রসুলের ওয়াদার ব্যাপারে কোনো প্রকার দ্বিধা ছিল না, যেরকমই হবে এত বড় বাহিনী আসলে কি হবে, আল্লাহ পাক অবশ্যই আল্লাহ পাকই আমাদেরকে সাহায্য করবেন, অবশ্যই মুসলমানরাই বিজয়ী হবে এবং ইসলাম বিজয়ী হবে সর্বত্র, এই ওয়াদা তাদের অন্তরে ছিল। এই অন্তরে যখন ইয়াকিন মজবুত থাকে, অন্তরে যখন ইতমিনান, ইয়াকিন এবং ইতমিনান একটার সাথে একটা সম্পর্ক, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ইয়াকিন থাকে, কোনো সন্দেহ থাকে না, এমনই হবে, কোনো পেরেশানি কিছু নেই, আল্লাহ পাকের ওয়াদা সত্য, রসুলের ওয়াদা সত্য হবেই, তো দিলের মধ্যে কোনো প্রকার পেরেশানি থাকে না, পেরেশানি মুক্ত থাকে এবং আল্লাহ পাকের উপর ভরসা থাকে, ভরসার মধ্যে কমি থাকে না, তাওয়াক্কুল পরিপূর্ণ মাত্রায় থাকে। এরকম যখন তাওয়াক্কুল থাকে তো দিলের মধ্যে কোনো পেরেশানি থাকে না। এই ধরনের কথাই বের হয় মুখ দিয়ে, যে সাহাবারা বললেন, কি বললেন তারা, হাদা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, এটাই ওইটা যার ওয়াদা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের সাথে করেছেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন, ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। এই চোখের সামনে কাফিরদের জমা হওয়া এই ধরনের একটা পরিস্থিতি, যেতে ভয় পাওয়ার কথা ছিল, ভীত হওয়ার কথা ছিল, অন্তর ধলপড় করার কথা ছিল, সাহাবারা ওই কথাই বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সত্য বলেছেন। তাদের ঈমান আরো বেড়ে গেল, তাদের ইয়াকিন আরো বেড়ে গেল, তাসলিম আল্লাহ পাকের দিকে ঝুঁকে পড়া, আনুগত্য স্বীকার করা আরো বেড়ে গেল। সাহাবাদের অবস্থা এমন ছিল যে তারা ইয়াকিনওয়ালা ছিলেন। এই হলো সাহাবাদের অবস্থা। বিপরীত দলের আরেক অবস্থা ছিল, তারা হলো মুনাফিক। তারা যে তারা যখন এগুলোদের ভীত হয়ে গেল, এমনকি তারা এই কথা চিন্তা করলো যে কি জন্য আমরা আগে থেকে মদিনা থেকে একটু বাইরে গিয়ে কোথাও কয়েক ক্রোশ দূরে গিয়ে কেন আমরা অবস্থান করি নাই, হাই হাই এখন এত বড় মুসিবত এসে গেল, আগে থেকে যদি মদিনার বাইরে চলে যেতাম তো এত বড় মুসিবত আমাদের আসতো না। এটা সবসময় হতো আসলে, এই মুনাফিকরা সবসময় এই অবস্থার মধ্যে থাকতো। এরা তো আসলে ইমান আনেনি আল্লাহ রসুলের উপরে, রসুলের ওই ওয়াদা তাদের অন্তরে ওই ইয়াকিনও সৃষ্টি করতো না, ফলে তারা সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতো, কোন দিকে পাল্লা বাড়ি এটা খেয়াল করতো, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরতো এরা সবসময়। যখন গনিমতের মাল বেশি পাওয়ার সম্ভাবনা থাকতো তখন খুব খায় খাতির, বড় বড় কথা, আর যখন পরাজয়, একটু কষ্ট, একটু আঘাত, তখন আবার বিপরীত কথাবার্তা, এগুলো বারবার ঘটেছে। তো মুমিনরা এত দৃঢ় হয়েছেন কি কারণে? ইয়াকিনের কারণে। ইয়াকিন এবং তাওয়াক্কুল একটার সাথে একটা সম্পর্ক। ইয়াকিন যদি হয় তো তাওয়াক্কুল হবে, ইয়াকিন ছাড়া তাওয়াক্কুল হয় না। ইয়াকিনের ফল হলো, ইয়াকিন যদি গাছের নাম হয় তার ফল হবে তাওয়াক্কুল। মানে ইয়াকিনের অনেক ফল আছে, ইয়াকিনের বৃক্ষে অনেক ফল ধরে, তার মধ্যে এক ফলের নাম তাওয়াক্কুল। ইয়াকিন যখন তৈরি হয়ে যায় অন্তরে তো অনেক ফল লাভ হয়, বিভিন্ন ধরনের ফল। ইয়াকিনের সামারা অসংখ্য, অনেক ধরনের। এর মধ্যে এক ফল হলো তাওয়াক্কুল। ইয়াকিনের বরকতে আল্লাহ পাক দান করেন অন্তরে, আল্লাহ পাকের উপর ভরসা করার শক্তি আল্লাহ পাক দান করেন। এটা ইয়াকিন থেকে আসে। যার ইয়াকিনই হাসিল হয়নি তা তাওয়াক্কুল আসবে কোত্থেকে? আল্লাহ পাক আমাদের সবাইকে ইয়াকিন এবং তাওয়াক্কুল নসিব করুন। তো আসলে মানুষ এরকমই হয় যাদের ঈমান দুর্বল। এই জন্য এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা বলছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মান ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহ পাকের ইবাদত করে, আলা হারফ। আলা হারফ হলো যে মানে এরা কি বলা যায়, মানে প্রান্তে প্রান্তে অবস্থান করে, অর্থাৎ দুইটার মাঝামাঝি, ইমান এবং কুফুরের ঠিক মাঝখানে এসে এরা থাকে। আল্লাহ পাকের ইবাদত করে এরা, তবে একদম এরা প্রান্তে থাকে। প্রান্ত মানে যে কোনো মুহূর্তের দিকে ঝুঁকে যেতে পারে, এরকম অবস্থা। তো উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন যে ওয়াইন ফাইন আসাবাহু খায়র, যখন তাদেরকে কল্যাণে স্পর্শ করে, ইতমাআন্না বিহি, তাদের অন্তর খুব প্রশান্তিতে ভরে যায়। যখন খায়ের, কল্যাণ কল্যাণ কল্যাণ, খুব খুশি, খুব ইবাদত মজা, খুব দিন মজা, সব মজা। আর ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, আর যখন কোনো পরীক্ষা আসে, কোনো কষ্টকর পরিস্থিতি আসে, ইনকালাবা আলা ওয়াজহি, পুরো চেহারা পাল্টিয়ে ফেলে, ওইদিকে চলে যায়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, এদের আখিরাতও বরবাদ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর সেটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট ক্ষতি, খুসরান, ক্ষতি। দুনিয়া আখিরাত দুটাই নষ্ট হয়ে গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। এই চাইতে বড় ক্ষতি আর হতে পারে না। সবচেয়ে বড় ক্ষতির মধ্যে তারা পড়লো। মানে এই যে ক্ষতি হলো কেন? ইমানের সমস্যা। যে ইমান ঠিক থাকে, ইমান দৃঢ় থাকে, সর্ব অবস্থায় সে আল্লাহ পাকের হুকুমের উপর থাকবে, পরিস্থিতি যাহাই আসুক না কেন।
আমরা তো আজকাল ছোটখাটো সমস্যায় পড়লে এদিক ওদিক হয়ে যায় না। সর্ব অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, ইয়াকিনের শক্তি এবং তাওয়াক্কুলের শক্তি। সেই জন্য এই ঘটনা এখানে নিয়ে এসেছেন। এরপরে আরো বিষয় আসছে, এরপরে আয়াত যেটা আসছে এটা হলো সূরা আল ইমরানের আয়াত, الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। এটা সূরা আল ইমরানের আয়াত 172 173 নম্বর আয়াত। তো এখানে ঘটনা হচ্ছে এটা আবার উহুদ সম্পর্কে, উহুদের যুদ্ধের বিষয়। ওটা তো গেছে যে খন্দকের ঘটনা, এর আগের আয়াত। এই ঘটনা এই আয়াত আসছে এটা হলো উহুদের মধ্যে সাহাবারা জখম হয়ে গেলেন, পেরেশানি আসলো, 70 জন শহীদ হয়ে গেলেন, মানে বিশাল এক পেরেশানি সাহাবাদের আল্লাহ রাসূল স্বয়ং আহত হলেন, অনেক সাহাবীর আহত হলেন। তো এই অবস্থায় তো ফিরে গেল ওরা, মক্কার কুরাইশরা উহুদের যুদ্ধে ফিরে যাচ্ছে। ফিরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এরা আফসোস করতে লাগলো যে যুদ্ধে জয়লাভ করা সত্ত্বেও আমরা হয়তো ফিরে আসলাম, আমরা আর একটু অগ্রসর হলে তো সমস্ত মুসলিমকে নিশ্চিহ্ন করে ফেলতে পারতাম। এই চিন্তা করে তারা পুনরায় মদিনা মুনাওয়ারার দিকে অগ্রসর হওয়ার ইচ্ছা করলো। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তাদের ইচ্ছা সম্পর্কে অবহিত হয়ে গেছেন, অথবা উহুদ যুদ্ধের ক্ষতিপূরণের ইচ্ছায় পরের দিন ঘুরে আল্লাহ রাসূল ঘোষণা করলেন এই কথা যে আমরা শত্রুর পশ্চাদাবনের জন্য বের হব, আর এতে আমাদের সঙ্গে কেবল তারাই যাবে যারা উহুদের যুদ্ধে শরীক ছিল। মানে উহুদের মধ্যে যারা আহত হয়েছে, উহুদের মধ্যে শরীক হয়ে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, যাদের শরীরে এখনো জখম তাজা, যাদের শরীরে এখনো রক্ত ঝরছে, সেই সাহাবারা যাবেন। আল্লাহ রাসূল বললেন পরের দিন সকালবেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই কথা বললেন, সাহাবায়ে কিরাম যদিও বা উহুদের যুদ্ধে ক্ষত বিক্ষত ছিলেন, ক্লান্ত শ্রান্ত ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তারা সাড়া দিতে এক মুহূর্ত দেরি করলেন না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই আত্মোৎসর্গের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। যারা জখম হওয়ার পরও আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছে, এরূপ সৎকর্মশীল এবং মুত্তাকিদের জন্য আছে মহা প্রতিদান। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। যাদেরকে লোকেরা এই কথা বলেছিল, মক্কার কাফির লোকেরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য পুনরায় সেনা সংগ্রহ করেছে, সুতরাং তাদেরকে ভয় করো। তখন এই সংবাদ তাদের ঈমানের মাত্রা আরো বাড়িয়ে দেয় এবং তারা বলে ওঠে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ পাকই যথেষ্ট, তিনি উত্তম কর্ম বিধায়ক। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে আবার হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছলেন, সেখানে বনু কোজার এক ব্যক্তির সাথে আল্লাহ রাসূলের দেখা হলো। তার নাম ছিল মাবাদ। সে কাফের ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সহানুভূতি ছিল। তো সে এই সময় দেখলো যে মুসলমানরা কি পরিমাণ উদ্যম, কি পরিমাণ সাহসিকতা নিয়ে আবার এসেছে, সেটা লক্ষ্য করলো। সে আরেকটু সামনে অগ্রসর হয়ে আবু সুফিয়ান এবং অন্য কুরাইশ নেতাদের সাথে দেখা করে তাদেরকে বলল সে যে মুসলমানরা তো খুবই উদ্দীপনার সাথে, খুবই সাহসিকতার সাথে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কি তৈরি, কাজে তোমরা কি করো, পারলে তাড়াতাড়ি মদিনা ছেড়ে মক্কায় চলে যাও, মানে সাহস করো না, এই হিম্মত করতে যেও না অহেতুক, মানে মুসিবত ডেকে আনো না। আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে এসেছেন তারা খুবই উদ্দীপনার সাথে, খুবই সাহসিকতার সাথে তোমাদের সাথে লড়ার জন্য তারা তৈরি। এই কথা যখন শুনলো আবু সুফিয়ান, বাস সে পালানো শুরু করলো, অন্তরের মধ্যে ভয় এসে গেল, ভয়ে পিছনে চলে গেল। কিন্তু যাওয়ার সময় তারা করলো কি, আব্দুল কায়েস গোত্রের মদিনাগামী এক কাফেলার সাথে দেখা হলো তাদের। তো সে মানে তাদেরকে বললো যে তোমাদের যদি আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে যায় তো তোমরা জানাবে যে আবু সুফিয়ান এক বিশাল বাহিনী সংগ্রহ করেছে আর মুসলমানদেরকে মানে ধ্বংস করার জন্য সে মদিনার দিকে এগিয়ে আসছে। এর দ্বারা উদ্দেশ্য হলো মুসলমানদের অন্তরে ভয় সৃষ্টি করা। যখন এই কাফেলাটা হামরাউল আসাদ এলাকাতে পৌঁছলো তখন আল্লাহ রাসূলকে তারা এই কথাটা বলল, কিন্তু সাহাবাস রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে ভয় তো পেলেনই না, উল্টো তাদের অন্তরে সেই ইমান দীপ্ত কথা শুনিয়ে দিলেন যে প্রশংসা ইয়াতে করা হয়েছে। তারা এই কথা বললো, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লোকেরা যখন বলল এই আবু সুফিয়ান বিশাল দল তৈরি করে তোমাদের ভিতরে জমা করেছে, এসে একদম শেষ করে দেবে, তোমরা ভয় করো, অহেতুক ওদের সাথে লড়ার জন্য তোমরা কি করো না। এই কথা যখন বললো মুসলমানরা উল্টা আরো ইমান বেড়ে গেল। তারা বললো যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
তো মুমিন তো এরকমই আসলে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই ধরনের ওই রকম ঈমান আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। তারা কি করলো? ফানকালাবু বিনিমাতিন মিনাল্লাহ ওয়া ফাদল লাম ইয়ামসাসহুম সুউন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। পরিণামে তারা আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে এভাবে ফিরে আসলো যে বিন্দু মাত্র অনিষ্ট তাদের স্পষ্ট করেনি, এবং তারা আল্লাহ যাতে খুশি হন তার অনুসরণ করেছে। বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা অনুগ্রহের মালিক। তো আল্লাহ তাদের প্রশংসা করলেন। এই হলো সাহাবাদের অবস্থা। তো এই হালত কেমনে সম্ভব হলো? এখন ইয়াকিন, ইয়াকিন দৃঢ় বিশ্বাস আল্লাহ পাকের উপরে। এখন দুনিয়াতে যা হবে বিজয়, এটার বিশ্বাস। আখিরাতে যে এটার আজর পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, ফজিলত পাওয়া যাবে, সেগুলো পরিপূর্ণ বিশ্বাস। মানে এখানে যদি মৌত এসেও যায়, এই পরিস্থিতি যদি মানে মৌত এসেও যায়, শাহাদাতের মর্যাদা যদি নসিব হয়েও যায়, তাও তো পেরেশানি কি? আখিরাতে তো মানে একটা চমৎকার এক জিন্দেগি আখিরাতে অপেক্ষা করছে। জান্নাতের মধ্যে বিশাল আল্লাহ পাকের তরফ থেকে আয়োজন তাদের জন্য, এটা অপেক্ষা করছে। তো দুনিয়াতেও কোনো লস নাই, আখিরাতেও কোনো লস নাই। রসুলের ওয়াদা সত্য, আল্লাহ পাকের ওয়াদা সত্য, আমাদের এত পেরেশানি কি? তো ইয়াকিন মজবুত, দৃঢ়, ফলে আল্লাহ পাকের উপরে ভরসাও অটুট, তাওয়াক্কুলও এমন, কোনো পেরেশানি নেই, কোনো ভয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও নসিব, পুরা উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই দৌলত নসিব করুন। তো এই বিষয়গুলো এসেছে এখানে এই আয়াতগুলোতে। ইমাম নবী রহিমাহুল্লাহ সেই আয়াতগুলোই এখানে নিয়ে এসেছেন। এরপরে তিনি আরো কিছু আয়াত এনেছেন। ওয়াকালা তাআলা ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা ওই সত্তার উপরে ভরসা করো যিনি চিরঞ্জীব এবং কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, কখনো মওত আসবে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সব কিছু হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা কি থাকবে? বাকি থাকবে। আরো আছে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন আল্লাহ পাকের উপরেই ভরসা করে। ওয়াকালা তাআলা ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন তখন আপনি আল্লাহ পাকের উপর ভরসা করুন। মানে অনেক সময় কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি হয়? গড়িমসি হয়, সিদ্ধান্ত নিতে বেশ হয়ে যায়, এটা করব না ওইটা করব। অনেক সময় পরামর্শ করতে হয়, পরামর্শের মধ্যে একাধিক রায় আসে, এটা করব না সেটা করব। পরে যখন পরামর্শের মধ্যে একটা ফয়সালা হয়ে যায়, বা আমরা যখন স্থির সিদ্ধান্তে উপনীত হই, কি করে? ইস্তেখারা করার মাধ্যমে বা পরামর্শ করার মাধ্যমে, যে ব্যক্তিগত ব্যাপারে হয়। আর যদি সমষ্টিগত ব্যাপারে হয়, ইজতেমাই ব্যাপারে হয়, তো এই ধরনের কোনো পরিস্থিতিতে যখন কোনো একটা ব্যাপারে দুদুল্যমানতা থাকে, একাধিক রায় থাকে, পরে যখন কি হয়ে গেল, একটা সিদ্ধান্ত এসেই গেল, একটা ফয়সালা এসেই গেল, তো তখন আল্লাহ পাক বলছে যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহ পাকের উপর ভরসা করুন, জমে যান। পরামর্শ যখন ফয়সালা হয়ে যায়, তো এটা কি করেন? জমেন এটার উপরে। জমলে কি আসবে? আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য আসবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। আই কাফিহি, আল্লাহ পাক কাফি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরের আয়াত, ইন্নামাল মুমিনুন, মুমিন কারা? মুমিন হচ্ছে তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহ পাকের কথা তাদের সামনে আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, অন্তর প্রভাবিত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। আমাদের নিজেদের দিলের অবস্থা দেখা দরকার। আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাকের আলোচনা শুনে, ঈমানের আলোচনা শুনে আমাদের অন্তর নরম হয় কিনা, আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসে কিনা, কোরআন পাকের আয়াত আমাদের ঈমানকে বাড়িয়ে দেয় কিনা, এটা এই আয়াতটা হলো যে নিজেকে মাপার জন্য, যে দিলের কাইফিয়তকে মাপার জন্য, কামেল ইমানদার আমরা হতে পেরেছি কিনা, এটা মাপার জন্য কোরআনের আয়াত, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা দরকার। এটা ঔষধ। আল্লাহ পাকের কালাম এটা অসুস্থ দিলের জন্য ঔষধ। যে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, আল্লাহ পাকের কালাম, তার ঈমান বাড়বে, তার অন্তরের জন্য শেফা, সব রোগগুলো দূর হয়ে যাবে, দুর্বলতা দূর হয়ে যাবে, ঈমানের দুর্বলতা দূর হয়ে যাবে, তাওয়াক্কুলের সমস্যা দূর হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুম মানতে অবহেলা, গাফলতি না দূর হয়ে যাবে, ইস্তেকামাত নসিব হবে। অন্তরের মধ্যে যত রোগ আছে সব রোগ আল্লাহ পাক দূর করে দিবেন আল্লাহ পাকের কালামের উসিলায়।
এই যে আল্লাহ পাকের কালাম বেশি বেশি শোনা দরকার, পড়া দরকার, আল্লাহ পাকের কালামের সাথে সম্পর্ক করা দরকার। ওয়াজাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করে থাকে, ভরসা আল্লাহর উপর করে থাকে। এটা হলো খাঁটি মুমিনের অবস্থা, প্রকৃত ঈমানদার এরকম। সে আল্লাহ পাকের আলোচনা, দিনের আলোচনা, আল্লাহ পাকের কথা শুনলেই সে নরম হয়ে যায়। আল্লাহ পাকের কথা আলোচনা হলেই তার দিল বাস ওদিকে ঝুঁকে যায়। আর হলো কোরআনে পাকের আয়াত, আল্লাহ পাকের কালাম যখন শুনে দিল কি হয়ে যায়, দিলের মধ্যে ঈমান বেড়ে যায়। কারণ কোরআন তো ওয়াহি, এবং কোরআনে যা বলেছে এটা হবেই হবে। আল্লাহ পাকের কালাম সত্য, তো আল্লাহ পাকের কালামের সাথে আমাদেরও এরকম একটা সম্পর্ক হওয়া দরকার, কোরআনে পাকের সাথে এরকম একটা তাআল্লুক হওয়া দরকার। তাহলে এখানে দুইটা বিষয়, একটা ইয়াকিন, একটা হলো তাওয়াক্কুল। এখন ইয়াকিন কাকে বলে? ইয়াকিন বলা হয় ইযা সারাল কবরু কাল মুআয়ানা, ইযা সারাল কবরু কাল মুআয়ানা, মানে যখন সংবাদ, যেটা কোন একটা সংবাদ এমনভাবে বিশ্বাস করা যেন চোখে দেখার মতো, মানে চোখে দেখলে যেরকম বিশ্বাস করতাম সেভাবেই বিশ্বাস করা, মানে মুশাহাদাতে পরিণত হয়। খবর যেটা, এটা মুশাহাদাতে পরিণত হয়, আখিরাত যেন চোখের সামনে ভাসে। এই জন্য সাহাবাদের ব্যাপারে বলেছেন হাসান বসরি রহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞাসা করা হলো সাহাবারা কেমন ছিলেন, আসলে তিনি তো সাহাবাদেরকে দেখেছিলেন, সাহাবাদেরকে দেখেছেন, তাবেঈ ছিলেন, তো তিনি বলেছেন কাআন্নাহুম রায়ু আইনিন, তারা এমন ছিলেন যেন চোখে দেখে এসেছেন, মানে আখিরাত দেখে এসেছেন, তারা চোখে দেখে এসেছেন। চোখে দেখে আসলে যেরকম অবস্থা, সাহাবাদের অবস্থা এমন ছিল। বিভিন্ন বর্ণনা এসেছে এভাবে সাহাবাদের ব্যাপারে, যে স্বর্ণ এবং মাটির মাঝখানে কোনো পার্থক্য ছিল না, স্বর্ণ যা মাটিও তা তাদের সামনে, মানে ইয়াকিন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, কোনো পার্থক্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিব করুন। সাহাবারা এমন ছিলেন, ইমানের মেহনত করতে করতে এমনই হয়ে গিয়েছে দিলের অবস্থা, কোনো সন্দেহ নেই আখিরাতের ব্যাপারে। এই জন্য মৃত্যুর সময় খুশি, বেলাল রাদিয়াল্লাহু মৃত্যুর সময় খুশি, স্ত্রী খুব কান্নাকাটি করছে যে মৃত্যুর অবস্থা, আর উনি খুব খুশি। কি আনন্দ, কি কেন আনন্দ? যে কালকে আল্লাহ রাসূলের সাথে দেখা হবে। আখিরাতের বিষয়গুলো চোখের সামনে স্পষ্ট, আখিরাতের জন্য তৈরি, মৃত্যুর জন্য রেডি তৈয়ার। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। তো আখিরাতের বিষয়গুলো এমনভাবে আমাদের সামনে আসে। আসলে রিয়াদুস সালিহিন এই কিতাবটা নিজেদেরকে মিলানোর জন্য, এই সমস্ত সিফাত আর গুণাবলী আমাদের মধ্যে আসে, ইয়াকিন আসে, তাওয়াক্কুল আসে। তাওয়াক্কুলের অর্থ কিন্তু আবার আসবাব তরক করা নয়, মানে আসবাব যা আছে এটা তো সুন্নাহ হিসেবে সাথে ব্যবহার করবো ইনশাল্লাহ, তো ভরসা আসবাবের উপর থাকবে না। মানে পকেটে টাকা আছে কিন্তু ভরসা আল্লাহ পাকের উপর, এটা হলো হাকিকত তাওয়াক্কুলের হাকিকত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন যে পকেটে টাকা পয়সা কিচ্ছু নাই, মানে এটা নয় বলে পকেটে টাকা আছে এটা ঠিক আছে, টাকা পয়সা সম্পদ আছে কিন্তু ভরসা আল্লাহ পাকের উপরে, টাকার দিকে নজর নাই, টাকার উপরে ভরসা নাই, ভরসা আল্লাহ পাকের উপরে। এবার আসবাব তো ব্যবহার করা হবে কিন্তু দিলের তাআল্লুক আসবাবের সাথে থাকবে না, দিলের তাআল্লুক আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাক সাহায্য করবেন, আল্লাহ পাকের সাহায্য, এটার উপর ভরসা থাকবে। অসুস্থ মানুষ চিকিৎসা করাচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু ভরসা আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাক সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এটাই হলো তাওয়াক্কুলের হাকিকত। আসবাব তরক করে বসে থাকা, আসবাব ব্যবহার না করা, এটা নয়। তাওয়াক্কুল এবং আসবাব এটার মধ্যে কোনো বিরোধ নাই। আসবাব ব্যবহার করা মানে তাওয়াক্কুলের এন্টি এরকম না, বরং আসবাব সাথে নিয়েও কি হতে পারে। তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ছিলেন, আল্লাহ রাসূলই লড়াইয়ের ময়দানে যেতেন, আল্লাহ রাসূলই কি পড়তেন, বর্ম পড়তেন, আল্লাহ রাসূলের মাথায় লোহার শিরস্থান পড়তেন, আল্লাহ রাসূল হাতিয়ার নিয়ে যেতেন, এবং যা যা প্ল্যান পরিকল্পনা করা দরকার সব আল্লাহ রাসূল করতেন। তারপর আল্লাহ পাকের উপর ভরসা করতেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলতেন। কখন? রওনা হওয়ার পরে। এমন না যে রওনা হওয়ার দরকার নেই বসে থাকি আমরা, না, সাহাবাদেরকে নিয়ে, ওই আহত সাহাবী এদেরকে নিয়ে আবার রওনা হয়ে গিয়েছেন, আবার বর্ম পরিধান করেছেন, মাথায় শিরস্থান লাগিয়েছেন, পুরো হাতিয়ার নিয়ে সজ্জিত হয়ে রওনা হয়ে গিয়েছেন। এরপরে গিয়ে বলছে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এটাই কোরআনে পাকের হুকুম, যে রেডি থাকা, তৈয়ার থাকা, তৈরি ছাড়া না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসবাব এবং তাওয়াক্কুল দুইটাকে জমা করা, এটাই হলো তাওয়াক্কুলের হাকিকত। আর ইয়াকিন থাকতে হবে আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাক সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো আজকে এই আলোচনা শুরু করলাম আমরা আলহামদুলিল্লাহ এই অধ্যায়। কালকে থেকে ইনশাআল্লাহ সামনে থেকে আর কি যে শিডিউল মতো হাদিসটা শুরু হবে। এরপরে প্রথম হাদিসটা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর, অনেক লম্বা হাদিস ইনশাআল্লাহ আগামীকাল।
আলবাব যেদিন হবে আর কি ইনশাআল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাত্তি'না বিআসমাইনা ওয়া বাসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.